আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব উটের মাংস। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং আমি এগুলোকে একটু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তোমরা ঝাল যেমন পছন্দ করবে ঠিক তেমনই দিবে, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়া, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ প্রতিটা মাংসের পিছেই কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো মিশে গেছে। এবার এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার বেশি রেখে দিব। এবার নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ এবং 1টি টমেটো, 4টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এবার একটি হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব এলাচ এবং দারুচিনি। এবার প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব, তাহলে এগুলোর একটা ভালো একটা ঘ্রাণ পাবে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং টমেটো। পেঁয়াজ টমেটো লাল হতে হতে আমি নিয়ে নিলাম একটি গরুর মশলা। এখানে প্রায় 3 চামচ গরুর মশলা নিয়ে নিলাম। এবার যখন দেখবে পেঁয়াজগুলো একটু লাল হয়ে গিয়েছে তখনই মাংসগুলো দিয়ে দিবে। এবার প্রায় 10 মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ 10 মিনিট পরে এর থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব গরুর মশলাগুলো। উটের মাংস কিন্তু অনেক শক্ত আর এটা হতে অনেক বেশি সময় লেগেছে। আমার প্রায় 2 ঘন্টার মতোই সময় লেগেছে। দেখতেই পাচ্ছ মাংসগুলো থেকে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি অনবরত প্রায় 5 মিনিটের মতো এগুলোকে নাড়তে থাকবো। মাংস যত বেশি কষাবে তত তোমার মাংসটা রসালো হবে, তত বেশি টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 6 কাপ পানি। এবার চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2-1 মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নিব। ফাইনালি আমার মাংস হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।